টিউশন ছুটি হওয়ার পর ওই 9টার দিক করে খেয়েছে, এখনই আবার খেতে বসে গেছে। দেখো ভিখারি করে দিবে মনে হয় কিছুদিনের মধ্যে। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসছে আমি মুড়ি খাচ্ছি না, শুধু আমার পিছন পিছন ঘুরে দেখছে আমাকে আমি মুড়ি খাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নকশা করা কাঁথা, হাতে নকশা করা। এটা এই উলের সুতো দিয়ে, এগুলো উলের সুতো দিয়ে। আর এগুলো তো কাঁথা মাছ টাছ টক অতটা কেউ খায় না, আমি ছাড়া। আর এগুলোকে মানে তেঁতুলের কথা বলতে মুখে জল চলে আসছে। তেঁতুলের কথা শুনলে তোমাদের মুখে জল চলে আসবে। আজকে এখান থেকেই ব্লগ শুরু করছি। আর আজকে এখন প্রায় 8:30 বাজে, সকাল 8:30। আর আজকে প্রচুর রোদটাও দিয়েছে, ওয়েদারটা মোটামুটি ভালো ভালো মানে খুবই ভালো, প্রচুর রোদ দিয়েছে। আর আজকে এই যে স্টুডেন্ট সংখ্যা অনেকটাই কম, 4-5 জন এসেছে। আর 2 জন সকালে এসে পড়ে ঘর চলে গেছে। ঘর নয়, ওরা স্কুলে গেছে। ওদের মানে আমাদের গ্রামে যে স্কুলটা আছে ওখানে আজকে সকালে স্কুল হচ্ছে, কারণ ওদের মাস্টার একটু অসুস্থ আছে। আর অসুস্থ আছে বলে মানে ডাক্তার দেখাতে যাবে দেরি করে, ওই জন্য সকাল সকাল স্কুল করে দিচ্ছে এখন। ওই জন্য কিছুজন বাচ্চা কম। আর যারা সকালে আসেন ওটা তো বিকালে আসবে, বিকালে তো এমনিতেই টিউশন হয়। তো সকালে যারা অনুপস্থিত আছে তারা বিকালে আসবে। তো এরাই এখন পড়া দিয়ে দিয়েছে, মোটামুটি ছুটি টুটি হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো আমার পড়ানো হয়ে গেছে, আমি এখন ঘর যাব আর এই পড়াবে এখন। তো এখান থেকে শুরু করছি, তাহলে চলো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা চ্যানেলে নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওই 9টার দিক করে খেয়েছে, এখনই আবার খেতে বসে গেছে। দেখো ভিখারি করে দিবে মনে হয় কিছুদিনের মধ্যে। এখন কটা বাজে? 11:15। কটা বাজে কি দেখি 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 মাগো, দুধ দিয়ে ভাত খাচ্ছি, এরকম জীবনে দেখিনি। আজকে খিদা পেলো কেন কি জানি, স্নান করে নিয়েছি তো ওই জন্য। স্নানের পর তো ভাত খেতে হয়, ওই জন্য খিদা পেয়েছে। তা বলে তুমি এখনই খাবে? ওই 1 ঘন্টাও হয়নি মনে হয়, 45 মিনিট আধ ঘন্টা মতন হচ্ছে। 2 ঘন্টা হয়ে গেছে। সবসময় কি খাবো? কি স্কুলে দিদিমণি আসেনি, ওখানে খিচুড়ি দিতে, ওটাও খেতাম। 3-4 দিন ধরে আসছেই না, সেই শনিবার থেকে মঙ্গলবার দিন পুজো ছিল, মানে 3 দিন ধরে আসেনি ও স্কুলে। কেন কি জানি, ভুলে গেছে মনে হয় যে চাকরি করছে। আর ওখানে আজকে ডিমও দেয়নি, খিচুড়িও দেয়নি, ভাতও দেয়নি, কিছু না। ওগুলো থাকলে তাও একটু খেতাম। খিদে পেয়ে গেছে আজকে ডবল। আরেকবার ভাত খাবো 1টার দিকে। এখন 11:15 বাজে। 11:15 বাজে, এই এখনই খেতে বসে গেছে। আরেকবার খাবো, তাহলে আমি দিনে 1বার 2বার 3বার 4বার ভাত খাচ্ছি। তুমি আমাকে ভিখারি করে দিবে, যা খাওয়া তোমার সবসময় খায়। স্কুলে যিনি আছেন উনি হচ্ছে দিদিমণি, মানে পড়ায়, কিন্তু আমাদের রান্নি নেই, যে রান্না করে তিনি নেই আর কি। তো ওই জন্য ও মানে না পড়িয়ে রান্না করে, বলে বাচ্চারা না পড়লেও ঠিক আছে, কিন্তু যেন খেতে পায়, তাই না? খেতে না পেলে কি আসবে বাচ্চারা স্কুলে? এমনিতে তো আসে না, ওরা শুধু মানে খিচুড়ি নিতেই আসে। তো প্রচুর কামাই করে দিদিমণিটা। এটা সব জায়গায় কিনা জানি না, আমাদের এখানে তো হয়। অন্যান্য জায়গায় নয়, বাবার বাড়িতে সেখানে মানে তুমি হয়তো আজকে আসেনি, এবার কোনো কারণবশত হয়তো, কিন্তু কালকে যদি বলো যে কালকে ডিমটা কই, তাহলেও ডিম দেয় যদি তুমি চাও। মনে করে কেউ দেবে না। মাঝে মধ্যে ভুলেই যান যে মানে ডিউটি আছে ওর। আর যখনই মনে পড়ে যায় হঠাৎ করে আমার মনে হয় ডিউটি আছে, ওই জন্য চলে আসে মাঝে মধ্যে আর কি। নাহলে টানা 3-4 দিন ধরে কেউ কামাই করে। এবার হ্যাঁ, হয়তো শরীর টরি অসুস্থ হলে ঠিক আছে, কিন্তু যদি এমনি কামাই করে বলো, তাকে কি ছেড়ে দেওয়া যায়? আর পরের দিন তুমি যদি এসেও বলো যে ডিম দাও, আগের মানে ছুটি ছিল, বলবে আমি আসিনি তো স্কুল। শুকায় নিজে, এটাকে ভালো করে চুপড়াতে হতো, আমি চুপড়াতে পারিনি, একা ঘুরেছি তো। আর এই কাঁথাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নকশা করা কাঁথা, হাতে নকশা করা। এটা এই যে উলের সুতো দিয়ে, এগুলো উলের সুতো দিয়ে। আর এগুলো তো কাঁথা সেলাই সুতো দেখতে পাচ্ছ, এগুলো মোটা করে লাল ব্লু, একটু ডিজাইন করলে ভালো লাগে আর কি। আর এরকম কাঁথা আমাদের অনেক আছে, সাদা সাদা কাঁথাগুলো ভালো, দেখতেও ভালো লাগে, কিন্তু একটু কষ্ট পড়ে গেলে যে এগুলোকে উল্টে দিন, নাহলে শুকবে না। আর আজকে একটু রোদ দিয়েছে, অনেকদিন পর কাঁথাটা কাচলাম। এটা আমরা গায়ে দিই মাঝে মধ্যে আর কি, ছিল। আর এখন তো বৃষ্টি হলো 3-4 দিন ধরে, একটু কেমন গন্ধ করছিল, ওই জন্য এটাকে শুকিয়ে দিলাম। কিন্তু এটা মানে নিচে বিছিয়ে দিলে ভালো হতো, তাড়াতাড়ি শুকতো। এরকম করে শুকবে না, এটা যা ভিজা কি জানি। আর আজকে একটু রোদটা দিয়েছে ঠিকই, মাঝে মধ্যে খুব তেজ, আবার মাঝে মধ্যে হালকা, কি জানি শুকবে কিনা। তো এই চিড়াটা কালকে আনা হয়েছিল, তো এটা রোদে দিয়ে দিচ্ছি, কারণ এটা ঘুমা হয়ে গেছে না কি জানি, কিন্তু মানে পিতা লাগছে, ভাজতে হবে। এটাকে রোদে দিয়ে দিব।
তো এখানে তোমরা দেখছো এটা হচ্ছে তেঁতুল। এটা কিন্তু 2 বছর মতন হয়ে গেল মনে হয়। আমি যখন এসেছিলাম প্রথম বছর, সেই বছর এটাকে কালেক্ট করে রেখেছি। একদিনও আমরা খাইনি। আসলে কিসের সাথে খাবো? মাছ টাছ টক অতটা কেউ খায় না, আমি ছাড়া। আর এগুলোকে মানে তেঁতুলের কথা বলতে মুখে জল চলে আসছে। তেঁতুলের কথা শুনলে তোমাদের মুখে জল চলে আসবে। তো এটাকে রোদে দিয়ে দিই একটু। এই যে শুকায়নি এটা, এটাতে ধুয়ে রেখেছিলাম, এটাকে এটা শুকায়নি। যে জল আছে, জলটা বের করে দিতে। দেখি কি আছে এটা। মুড়ি। মুড়ি আবার খাবে নাকি? হ্যাঁ খাবো। কি পিটুক রে বাবা। আরে মুড়ি খাবো না। মুড়ি খাবো না? খেয়ে নিলে যে মুড়ি খাবো না। আরে এটা বাবা এনেছে বাজার থেকে। বাবা এনেছে আর এটাকে আমি ওটা ডাবায় রাখতে পারো নি? আরে ডাবা ধুয়ে শুকিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ না এখানে। কোথায়? এই যে ডাব শুকিয়েছি রোদে। কোথায় কই পরিষ্কার করছে? পরিষ্কারই ছিল তো। না, এটা পরিষ্কার করেছি আমি। এটা নোংরা হয়ে গেছিল। এটাতে মুড়ি ঢুকাবো। তো মুড়িগুলো অনেকক্ষণ থেকে এনেছে। আমাকে দেখতে পাচ্ছে শুধু খেতে। তুমি সাথে খেতেই দেখতে পাও নাকি আমাকে? আমি এখন না না, আমি যেহেতু দেখেছি ওই একসাথে সকালে ভাত খেলাম, আবার তারপরে আবার দুজন আরে খিদা পেলে আবার এখন মুড়ি খাচ্ছে। মুড়ি খাইনি আমি, মুড়ি খেলে খেয়ে নিলাম। আরে সত্যি খাইনি, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসছে আমি মুড়ি খাচ্ছি। শুধু আমার পিছন পিছন ঘুরে দেখছে আমাকে আমি মুড়ি খাচ্ছি। এটা বাবা বলা যায় না। আরে না, খাইনি। এই যে এটা কত 1 কিলো, 1 কিলো মুড়ি মনে হয় এটা। এটা বাবা বাজার থেকে এনেছে। তো ডাবাটা অনেকদিন মুড়ি রাখা হয়। এটাও মনে হয় 4 দিনে যাবে না মনে হয়। 4 দিনে যাবে। ভাত খাবে, মুড়ি খাবে। কি করবো, সারাদিন বাড়িতে আছি, কাজ করছি, খাচ্ছি আর কি। কাজ করলে তো খিদে পাবে, তাই না? তাহলে আমি খেয়ে দিয়ে তুমি সত্যি মানে এদিকে সকালে ভাতও খাবে আর মুড়িও খাবে, আবার সবই খাবে। সবই খাওয়া দরকার। করছি যে খাবো না নাকি? এরপরে বলবো না যে না নিয়ে আসে। খাবো না নাকি? কাজ করছে দেখি যে আমাকে খাওয়ার জন্য কোটা দিই। সবসময় কিন্তু খেতে হবে নাকি? সবসময় খাবো না? তুমি সবসময় কাজ করছি, খাবো না? সবসময় কাজ করছি তো খাবো না নাকি? চলো স্নান করবে, চলো স্নান করে নি। কিছু না, আমাকে শুধু খেতে দেখছে চার সবসময়। শুধু কোথায় দেখছে আমাকে খেতে। খাইনি আমি মুড়ি। চলো। তো এখন তো বিকেল বেলা, আর দিদি তো তোমাদের বাড়িতে ও টিউশন পড়াচ্ছে, আর আমি বাবুকে নিয়ে একটু বেড়াতে এসেছি এই যে আমাদের গ্রাউন্ড দিয়ে। আর এখানে কিছু ছোট ছোট বাচ্চাগুলো খেলছে, আর এগুলো অন্য গ্রামের, আর এগুলো হচ্ছে আমাদের গ্রামের সব বড় ছেলেগুলো। এখানে বাবুকে নিয়ে এসেছি এখানে। এই যে এই বাবু দেখ, এদিকে দেখ, কিরে খেলবি বল? হ্যাঁ, বড় হয়ে খেলবি। কিছু মেনাতে বাবু তাদের দিকে দেখছে এবং সেও খেলতে চাইছে, কিন্তু ওদের সাথে তো খেলতে পারবে না, এরা বাবুর থেকে বড়। আর এরা তো আরো বড় একটু। এখানে জগিং টগিং করে নিচ্ছে এখানে, তারপরে খেলা স্টার্ট হবে। আর আমিও আসতাম, আর এখন আসি না। এখন সেখানে দিদি তো তোমাদের দিদি তো এখন টিউশন পড়াচ্ছে, আর বাবুকেও তো রাখতে হবে, তাই আমি মাঝের মধ্যে আসি, আর মাঝের মধ্যে বাবুকেও নিয়ে আসি। বলো বলো। Juma, kata dir dam. টিপো মে রিমোট। তো এখন পুরো 8টা বেজে গেছে রাত। আর রাত 8টার সময় এখন আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন বলতে ওই কি বলবো, ভোগ খেতে যাচ্ছি আর কি। বিশ্বকর্মা পূজা তো গতকাল হয়ে গেছিল, ওটারই পাশের বাড়িতে পুজো হয়েছিল। তো ওদের ঘরে খেতে যাচ্ছি। আর বাবু এদিকে ঘুমিয়ে গেছে, ওকে রেখে দিয়ে যাচ্ছি। মা বাবা থাকছে, আমরা খেয়ে দিয়ে এলে তারপরে ওনারা খেতে যাবেন। তো চলো তাহলে এখন আপাতত খেতে যাই।